पेट्रोल, डीजल, रसोई गैस, केरोसिन, सीएनजी, आपातकालीन दवा की बढ़ती कीमतों के साथ साथ आवश्यक वस्तुओं की असाधारण कीमतें दिन ब दिन बढ़ती जा रही है। इसके लिए ना तो केंद्र सरकार और ना ही राज्य सरकार कोई पहल कर रही है। बढ़ती कीमतों से जनजीवन नाश होने के पथ पर है। कीमतों पर लगाम लगाने की मांग को लेकर मंगलवार को अगरतला में कांग्रेस भवन के सामने विशाल विरोध मार्च निकाला गया। प्रांतीय कांग्रेस नेता ने इस दिन धरना प्रदर्शन की बात करते हुए ये बात कही। मुखे बोले राम नाम अंतरेते नाथुराम ताई बीजेपी আর না এই কাতলা মাছের বড় মাথা কেটে দিল বৃদ্ধ ভাতা তাই বিজেপি আর না এই সব রুম থেকে চুড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না এই তাই বিজেপি আর না এই গরিব মরে না খেয়ে বিপ্লব হেলিকপ্টার চড়ে তাই তো বিপ্লব আর না গরিব মরে না খেয়ে বিপ্লব হেলিকপ্টার চড়ে তাই তো বিপ্লব আর না 18 সালের বড় ফুল ফুটেছিল পদ্ম ফুল এই বিজেপি আর না এই পদ্ম ফুল আর না। আপনারা জানেন যে সারা দেশব্যাপী পেট্রোল, ডিজেল, সিএনজি এবং জরুরি পরিষেবার জন্য ঔষধপত্র, যেগুলি মানুষের অত্যন্ত বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সহ দ্রব্যমূল্যের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। 7 দিন আগে যে দাম ছিল 7 দিন পরে হু হু করে বাড়ছে এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী আন্দোলনে নেমেছে। আমাদের রাজ্যেও এই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। এর আগেও এই কর্মসূচি হয়েছে। যতক্ষণ না অবধি নরেন্দ্র মোদী সরকার বা আমাদের রাজ্যের সরকার এই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে সক্ষম না হচ্ছে, একটা ব্যর্থ সরকার হিসাবে দেশে এবং রাজ্যে যারা এই কর্পোরেটদের সহায়তা করতে, কালোবাজারি ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে যারা নিশ্চুপ রয়ে গেছেন, যাদের কোনো প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নেই, আজকে রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠেছে। এর থেকে মুক্তি পেতে কংগ্রেস দল সারা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাবে। আমাদের রাজ্যেও এই আন্দোলন ক্রমবর্ধমান চলবে। আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাব এবং এই অপশাসন থেকে মানুষকে মুক্ত করার লক্ষ্যে আমাদের প্রদেশ কংগ্রেসের রাজ্যের মানুষের কাছে আহ্বান থাকবে, তারা যেন রাস্তায় নেমে এসে এর প্রতিবাদ করে। প্রধান রাজপথগুলি বটতলা, দুর্গাচমনি, রাধানগর সহ অভয়নগর, ইন্দ্রনগর এই সমস্ত অঞ্চল ঘুরে এলাকাবাসীকে জাগ্রত করার জন্য, সতর্ক করার জন্য যে এমন একটি সরকার কেন্দ্রে বসেছে, রাজ্যে বসেছে, যারা ডাবল ইঞ্জিনের কথা বলে তারা ডাবল ফেইলিউর হয়েছে। এই ডাবল ফেইলিউর থেকে মুক্ত হতে মানুষকে বেরিয়ে আসতে হবে। প্রকাশ্যে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান রাখছি।